প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে $940 কোটি। অন্যদিকে 5 ব্যাংকের আমানতকারীরা পাচ্ছেন না 2 বছরের মুনাফা। নাজমুলকে সরালো বিসিবি, অর্থ কমিটির দায়িত্বে বুলবুল। অন্যদিকে অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত হলো বিপিএল। ইরানে দূতাবাস বন্ধ করল যুক্তরাজ্য। অন্যদিকে গ্রেফতার সে বিক্ষোভকারী সুলতানের মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান। বাংলাদেশকে বন্ধু বলতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত, জানালেন ব্র্যান্ড ক্রিস্টেনসেন। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন। সব দেশের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ করল বাংলাদেশ। ভবন নির্মাণ তদারকিতে আসছে নতুন কর্তৃপক্ষ, জারি হলো অধ্যাদেশ। মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় মেডিকেল কলেজ বন্ধ করল ভারত। অন্যদিকে বাংলাদেশি সন্দেহে ভারতে আবারও মুসলিম তরুণের উপর হামলা। রংপুরে বিষাক্ত মদ পানে একের পর এক মৃত্যু, এই পর্যন্ত নিহত 7। বাংলাদেশে ব্যবসায়ীদের আমদানি সক্ষমতা কমেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। রপ্তানি আয়ের গতি কমে যাওয়ায় চলতি অর্থ বছরের শুরুতে পণ্য বাণিজ্যে ঘাটতি আবারও বাড়তে শুরু করেছে। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 5 মাসে দেশের পণ্য বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $940.70 লাখ, যা গত অর্থ বছরে একই সময়ের তুলনায় 15.63% বেশি। বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্য হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয় 2024-25 অর্থ বছরের একই সময়ে পণ্য বাণিজ্যে ঘাটতির পরিমাণ ছিল $793.70 লাখ। অন্যদিকে লোকসানের কারণে অবলুপ্ত 5 ব্যাংকের আমানতকারীরা 2024-25 সালের মুনাফা পাবেন না, তবে 2 বছরের মধ্যে আমানতের টাকা ফেরত পাওয়ার আশা রয়েছে। ভুয়া অডিটকারীদের শনাক্ত করে শাস্তির সুপারিশ করা হয়েছে। এছাড়াও ব্যাংকের বোর্ডে বড় পরিবর্তনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সমালোচিত এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। বোর্ডের স্বার্থে ও সংবিধানের 31 অনুচ্ছেদে সভাপতির ক্ষমতা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে কোয়াবের বয়কট প্রত্যাহার না হওয়ায় এম নাজমুল ইসলামকে ঘিরে সৃষ্ট সংকটের মধ্যে বিসিবি বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। ক্রিকেটারদের বয়কটে ঢাকা পর্বের প্রথম দিনে কোনো ম্যাচ হয়নি, দর্শকদের বিক্ষোভ হয়। তীব্র সরকার বিরোধী আন্দোলন ও নিরাপত্তা ঝুঁকিতে যুক্তরাজ্য। ইরানে দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে কূটনীতিক প্রত্যাহার করেছে এবং ব্রিটিশ নাগরিকদের ভ্রমণ না করতে সতর্ক করেছে। অর্থনৈতিক সংকট, চরম মূল্যস্ফীতি ও রিয়েলের অবমূল্যায়ন থেকে শুরু হওয়া বিক্ষোভ 28 ডিসেম্বর তেহরানের বাজার ধর্মঘট থেকে দেশ জুড়ে ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইন্টারনেট বন্ধ ও সেনা মোতায়েন করেছে। অন্যদিকে ইরানের সরকার বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার 26 বছর বয়সী দোকানদার এরফান সুলতানের মৃত্যুদণ্ড সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ। 8 জানুয়ারি কারাজে গ্রেপ্তার হয়ে 3 দিনের মধ্যে বিচার শেষে ফাঁসির দণ্ড দেওয়া হয়। বিচারকালে পরিবার ও তার আইনজীবী বোনকেও আদালতে ঢুকতে দেওয়া হয়নি। 14 জানুয়ারি দণ্ড কার্যকরের কথা থাকলেও তা হয়নি। বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসেন বৃহস্পতিবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশকে বন্ধু বললে যুক্তরাষ্ট্র গর্বিত। 50 বছরের সম্পর্ক ধরে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন ও সার্বভৌমত্ব শক্তিশালী করতে দুই দেশ একসঙ্গে কাজ করছে এবং সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী। অন্যদিকে সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন। এই সময় আলোচনা হয় রোহিঙ্গাদের পাসপোর্ট অগ্রগতি, জনবল নেওয়া, ব্যবসা বাণিজ্য, জাতীয় নির্বাচন প্রস্তুতি ও ওয়ার্ল্ড ডিফেন্স শো আমন্ত্রণের। উপদেষ্টা জানান, পাসপোর্ট কার্যক্রমে অগ্রগতি হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত। উপদেষ্টা পরিষদ জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণের অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে।
অধ্যাদেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের রাজনৈতিক প্রতিরোধমূলক কার্যাবলীর ফৌজদারি দায় মুক্তি দেওয়া হয়েছে। অনুমোদন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠকে এবং আগামী 5 থেকে 7 দিনে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আইন হিসেবে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। আসন্ন নির্বাচনের কারণে 15 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের সব দেশের জন্য বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে হঠাৎ কেউ অনাকাঙ্ক্ষিতভাবে আসা এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদের উদ্দেশ্য ঠিক তাদের ভিসা দেওয়া হবে। সরকার বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ গঠন করেছে, যা ভবন নকশা অনুমোদন, নির্মাণ মান, নিরাপত্তা ও কোড প্রতিপালন নিশ্চিত করবে। কর্তৃপক্ষ লাইসেন্স প্রদানের, তালিকাভুক্তি, অনলাইন অনুমোদন, কোড হালনাগাদ ও লঙ্ঘন মোকাবিলা, নীতি প্রণয়ন ও প্রশাসনিক সমন্বয় করবে। 5 সদস্যের বোর্ডে চেয়ারম্যান সহ পুরকৌশলী, স্থপতি, নগর পরিকল্পনাবিদ, বিচারক, আইনজ্ঞ ও অভিজ্ঞ সিভিল সার্ভিস কর্মকর্তা থাকবেন, যাদের মেয়াদ 3 বছর এবং সর্বোচ্চ 2 মেয়াদ পর্যন্ত। ভারত সরকার কাশ্মীরে শ্রীমাতা বৈষ্ণোদেবী মেডিকেল কলেজ বন্ধ করেছে। কলেজে 5 বছর মেয়াদী MBBS কোর্সের প্রথম ব্যাচে 50 শিক্ষার্থীর মধ্যে 42 জন মুসলিম ভর্তি হওয়ায় স্থানীয় হিন্দু সংগঠন ও বিজেপি বিধায়কদের বিক্ষোভ এবং মুসলিম ভর্তি বাতিলের দাবি উঠে। কলেজটি হিন্দু দাতব্য সংস্থা প্রতিষ্ঠিত ও আংশিক সরকারি অর্থায়নে চলে। অন্যদিকে কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে হিন্দুত্ববাদীরা বাংলাদেশি সন্দেহে ভারতীয় যুবক দিলজানি আনসারিকে মারধর করেছে। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা ও 15 বছর ধরে কাজের জন্য স্থানীয়ভাবে থাকেন। 4 যুবক পরিচয়পত্র চেয়ে তাকে বাংলাদেশি বলে অভিযুক্ত করে। মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পুলিশ যাচাই করে নিশ্চিত করে তিনি ভারতীয়। রংপুরে রেকটিফাইড স্পিরিট পান করে 3 দিনে 7 জনের মৃত্যু হয়েছে। আরও অনেকে গুরুতর অসুস্থ। নিহতদের মধ্যে ছিলেন স্থানীয়রা এবং স্পিরিট বিক্রেতা জয়নাল আবেদিন, যিনি কারাগারে অসুস্থ হয়ে মারা যান। 11 থেকে 13 জানুয়ারি বদরগঞ্জ ও হাজিরাট এলাকায় 2টি ঘটনা ঘটেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, মদ কারবারিরা জামিনে বের হয়ে আবার ব্যবসা চালায়, ফলে মদ পানে মৃত্যুর ঘটনা চলছেই। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে আমদানি কমেছে। ব্যাংকের একক ঋণ সীমা বাড়েনি। রমজানে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে অতিরিক্ত ডলার, অগ্রাধিকারের চাল, ডাল, তেল, চিনি, মটর, খেজুর ও মশলাজাত পণ্যে শুল্ক ছাড় ও একক ঋণ সীমা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। শীতকালে মিল কারখানায় জ্বালানি সংকট এড়াতে 24 ঘন্টা গ্যাস বিদ্যুৎ সরবরাহেরও পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.